সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023 সালের বোর্ড কোয়েশনটি। একটু প্রথমে যদি তোমরা খেয়াল করো গ নাম্বারে কি বলা হয়েছে। গ নাম্বারে আমাদের বলা হয়েছে এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। আচ্ছা, চলতি আয়ের হার মানে কি স্যার? চলতি আয়ের হার মানে হচ্ছে আমাদের সিওয়াই নির্ণয় করতে বলা হয়েছে, সিওয়াই। আর সিওয়াই এর পূর্ণরূপ হচ্ছে কারেন্ট ইল্ড, কারেন্ট ইল্ড, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে চলতি আয়ের হার। তার মানে আমাকে বাংলা প্লাস ইংলিশ টার্ম দুইটাই কিন্তু মাথায় রাখতে হবে, না হলে আমি বুঝতে পারবো না আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এ বন্ডের আমাদের চলতি আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সবাই জানি স্যার চলতি আয়ের হারের ফর্মুলাটা কি? সিওয়াই সমান হচ্ছে আই ডিভাইডেড বাই এস বি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের চলতি আয়ের হারের ফর্মুলা। তার মানে এই ফর্মুলার জন্য আমাকে দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে আই সুদের পরিমাণ আর একটা হচ্ছে এসবি বাজার মূল্য। এই দুইটা দিলে আমি বের করতে পারবো সিওয়াই। প্রথমে দেখো সুদের পরিমাণ কিভাবে নির্ণয় করি। আমরা জানি সুদের পরিমাণ নির্ণয় করা হয় হচ্ছে অভিহিত মূল্যের উপর সুদের হার গুণ করে। তাহলে অভিহিত মূল্য হচ্ছে আমাদের 2000 টাকা, 2000 গুণ সুদের হার কত? সুদের হার হচ্ছে 11%। তাহলে স্যার 2000 গুণ আমাদের 11% ক্যালকুলেশন করে টাকাটা বের করতে হবে। 2000 গুণ 11%, এখানে আসবে হচ্ছে 220 টাকা আমাদের সুদের পরিমাণ। এবার আমরা নির্ণয় করব হচ্ছে আমাদের এসবি বাজার মূল্য কত। এসবি বাজার মূল্য হচ্ছে কত দেওয়া আছে স্যার? বন্ডের 1900 টাকা, 1900 টাকা। তার আমরা দুইটা জিনিসই পেয়ে গেলাম। এবার আমরা ফর্মুলাতে বসিয়ে দিব 220 ভাগ 1900 গুণ 100। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি 220 ভাগ 1900 গুণ 100। আমাদের আনসার আসবে হচ্ছে, এখানে পাশে লিখি 11.58% আমরা লিখতে পারি। 11.58% হচ্ছে আমাদের আনসার। বন্ডের চলতি আয়ের হার নির্ণয় 11.58%। এতটুকু পর্যন্ত করলে তোমার গ নাম্বার ক্লিয়ার, তুমি 3 নাম্বার পেয়ে যাবে। এবার আমরা একটু ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার এতটুকু পর্যন্ত। গ নাম্বারে বলা হয়েছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে। অন্তর্নিহিত মূল্য এটা অনেকেই চিনেন, এটা কি জিনিস? অন্তর্নিহিত মূল্য মানে হচ্ছে বর্তমান মূল্য। অন্তর্নিহিত মূল্যের আরেক নাম হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ ভ্যালু অফ বন্ড, বিবি যাকে বলে। তাহলে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিসেস প্রমিতির কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? কোন বন্ডে বিনিয়োগ করবে বর্তমান মূল্যের ভিত্তিতে? আমার হাতে আছে দুইটা বন্ড, একটা হচ্ছে এ বন্ড, একটা হচ্ছে বি বন্ড। তার মানে দুইটা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তারপর আমরা বাজার মূল্যের সাথে কম্পেয়ার করব। যেটাই লাভজনক হবে আমরা সেখানেই বিনিয়োগ করব। ওকে, তাহলে প্রথমেই আমরা একটু বন্ডগুলো আইডেন্টিফাই করে ফেলি। দেখো তো এ বন্ডটা কোন ধরনের বন্ড? সুদের হার এবং বছর দেওয়া থাকলে সেটা হচ্ছে কুপন বন্ড। আমরা জানি যেখানে সুদের হার এবং বছর দেওয়া থাকবে এটাকে বলে কুপন বন্ড। আর সুদের হার দেওয়া থাকলে বছর দেওয়া না থাকলে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বন্ড আইডেন্টিফাই করে আমরা করে ফেললাম। এবার আমাদের বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা বন্ডের মূল্য নির্ণয় করি। প্রথমে আমি এ বন্ডের মূল্য নির্ণয় করব। ঠিক আছে, এখানে লিখলাম এ বন্ড। তাহলে এ বন্ড হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ডের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ বন্ড সমান আই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন হোল ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের কুপন বন্ডের বর্তমান মূল্যের সূত্র। এবার একটা আমরা প্রশ্নটা পরে দেখি। মিসেস প্রমিতি তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চান। তিনি বাজার অনুসন্ধান করে 2000 টাকা অভিহিত মূল্যে দুইটি বন্ড চিহ্নিত করেছেন। নিম্নে বন্ড দুটির তথ্য দেওয়া হলো। এ বন্ড, বি বন্ড। মিসেস প্রমিতি বি বন্ডে বিনিয়োগ করেন এবং তার প্রত্যাশিত আয় 10%। আচ্ছা, আমরা এটা পরে যাচ্ছি। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। আমাদের কি কি লাগবে? আমরা জানি এখানে সুদের পরিমাণ লাগবে, আয়ের মান লাগবে। তাহলে আয়ের মান, আয় সমান কত, একটু মানটা বের করি। আয় সমান হচ্ছে আমাদের অভিহিত মূল্যের উপর সুদের হার গুণ করতে হয়, অর্থাৎ 2000 গুণ 11% আমরা মাত্র বের করলাম, এটা হচ্ছে 220 টাকা। এরপর লাগবে হচ্ছে আমার কেডি। কেডি কত স্যার? এই যে তার প্রত্যাশিত আয় হার 10%, প্রত্যাশিত আয় হার 10% বা 0.10। তারপর আমাদের লাগবে হচ্ছে এন, বছর। এই যেটার বছর কত? 8 বছর, এন এর মান হচ্ছে 8। আর এমবি, এমবি হচ্ছে লিখিত মূল্য 2000 টাকা। এই যে মান যেগুলো লাগবে আমাদের, সেই মানগুলো আমরা বের করলাম। এবার একটু ফর্মুলাতে বসিয়ে দিই। আয় হচ্ছে 220 গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস
0.10 পাওয়ার হচ্ছে কত 8 ডিভাইডেড বাই 0.10 এরপর প্লাস এমবি হচ্ছে কত 2000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছে কত পাওয়ার হচ্ছে 8 বছর 8 এন। ওকে, এবার আমরা একসাথে একটু মানটা বের করে ফেলি ক্যালকুলেশনের মাধ্যমে যাতে কোনো সমস্যা না হয়। ওকে, প্রথমে আমি এই যে ব্র্যাকেটের ভিতর যে কাজগুলো আছে সেগুলো করতেছি। 1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছে আমাদের 8। ওকে, 1 ভাগ আনসার, তারপর হচ্ছে 1 বিয়োগ আনসার, হচ্ছে আনসার ভাগ 0.10। তাহলে এখানে হচ্ছে আমাদের 200। আচ্ছা, একসাথে করে ফেলি যেহেতু আমাদের আরেকটা বন্ডারি বের করতে হবে। এই কাজটা আমি করে ফেলেছি, এখন এটার সাথে গুণ করতে হবে। স্যার গুণ আনসার গুণ 220। এরপর আমরা করব হচ্ছে 2000 ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছে 8 প্লাস 11732683। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 2106। এই বন্ডের মূল্য আসতে হচ্ছে কত 2106.69 টাকা। এটা হচ্ছে আমাদের এ বন্ডের বর্তমান মূল্য 2106 টাকা। তাহলে আমাদের এ বন্ডের কাজ শেষ। এখন আমরা কোন বন্ডের কাজ করব স্যার? এখন আমরা বি বন্ডের কাজ করব। তাহলে বি বন্ডটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড, কারণ সুদের হার দেওয়া আছে, মেয়াদ দেওয়া নেই। তাহলে আমরা বি বন্ডের কাছে এখানে লিখলাম বি বন্ড। এখন আমরা বি বন্ডে নির্ণয় করব। বি বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড, আর চিরস্থায়ী বন্ডের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ বন্ড সমান আই ডিভাইডেড বাই কেডি। তাহলে এখানে আয়ের মান কত স্যার? আয়ের মান হচ্ছে আমাদের অভিহিত মূল্যের উপর সুদের হার গুণ করতে হবে, ঠিক আছে? 2000 গুণ 12%, এখানে আসবে হচ্ছে 240। আয়ের মান হচ্ছে 240, আর ক্যাডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার কত 10% আর 0.10। তাহলে এখানে মান কত আসবে 240 ভাগ 0.10। তাহলে এখানে মান আসবে হচ্ছে 2400 টাকা। এটা হচ্ছে বি বন্ডের বর্তমান মূল্য। তাহলে স্যার আমরা এ বন্ড এবং বি বন্ড দুইটা বন্ডের বর্তমান মূল্য বের করলাম। এখন কোন বন্ডে বিনিয়োগ করব সেটা আমাদের জানতে হবে। আমরা জানি বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে সেখানে বিনিয়োগ করা লাভজনক, আর বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য কম হলে বিনিয়োগ করা লাভজনক নয়। প্রথমেই আমরা দেখি আমরা যদি এ বন্ডে বিনিয়োগ করি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে। দেখো বাজার মূল্য হচ্ছে 1900 কম আর বর্তমান মূল্য বেশি, তার মানে এখানে বিনিয়োগ করলে লাভ হবে। কত টাকা লাভ হবে সেটা যদি আমরা একটু দেখি। এ বন্ডের ক্ষেত্রে লাভ কত হবে 2106 বিয়োগ 1900, আমি দশমিক আপাতত হাতে রাখলাম 1900। তাহলে এখানে বিনিয়োগ করলে আমাদের লাভ হবে হচ্ছে 206 টাকা। 206 টাকা লাভ হবে, 206 টাকা লাভ। আর আমি যদি বি বন্ডে বিনিয়োগ করি আমার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে দেখি। বাজার মূল্য কম বর্তমান মূল্য বেশি, এখানেও লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে যদি একটু দেখে নিই। 2400 বিয়োগ 2150। তাহলে এখানে আমাদের লাভ হবে কত স্যার 2400 বিয়োগ 2150, 250 টাকা লাভ হবে। এখানে 250 লাভ। এখন তোমরা দেখো কোনটা থেকে লাভ বেশি পাচ্ছি। এ বন্ডে বিনিয়োগ করলে লাভ পাচ্ছি 206 টাকা, বি বন্ডে বিনিয়োগ করলে লাভ পাচ্ছি হচ্ছে 250 টাকা। তার মানে আমি বি বন্ডে বিনিয়োগ করব। কিন্তু এখানে অলরেডি বলে দিছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিসেস প্রমিতির আচ্ছা কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিসেস প্রমিতির বি বন্ডে বিনিয়োগ করা উচিত, কারণ এখান থেকে লাভ বেশি পাচ্ছে। তাহলে তোমরা খেয়াল করছো হয়তো আমি কীভাবে আইডেন্টিফাই করতেছি, এই যে বাজার মূল্যের সাথে বর্তমান মূল্য বের করে আইডেন্টিফাই করতেছি। বাজার মূল্যের চেয়ে বেশি হলে লাভজনক, এখানে কিন্তু দুইটাই লাভজনক কিন্তু এটা একটু বেশি লাভজনক, সেজন্য আমরা বি বন্ডে বিনিয়োগ করব। আশা করি চট্টগ্রাম বোর্ডের এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের সাথে আমাদের আনসার মিলেছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।